মুহররম মাস সম্পর্কে এক নম্বর কথা হচ্ছে মুহররম মাসের তাৎপর্য। দলিল পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাস সমূহের গণনা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাস সমূহের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত? বুখারী শরীফ এই গ্রন্থের 3197 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তাহলে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস থেকে আমরা মুহররম মাসের তাৎপর্য জানতে পারলাম। মুহররম সম্পর্কে 2 নাম্বার কথা হচ্ছে, মুহররমকে কেন্দ্র করে বিশ্বের মুসলমানরা 4টি দলে বিভক্ত হয়ে আছে। এক দল এই মুহররম মাসটাকে আনন্দের দিবস হিসাবে পালন করে, ঈদের দিন হিসাবে পালন করে। তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপর ক্ষুব্ধ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসটাকে আনন্দের দিবস হিসাবে পরিণত করেছে। দ্বিতীয় দল হচ্ছে শিয়া জাতি, তারা বাহ্যিকভাবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক বেশি ভালোবাসে। এরা এই দিবসটাকে সুখ এবং মাতমের দিবস হিসাবে গ্রহণ করে নিয়েছে। তৃতীয় দল হচ্ছে মুহররম মাস কখন আসে আর কখন যায় এইটা নিয়ে তাদের কোনো খবরই নেই, এরা হচ্ছে এক শ্রেণীর মুসলমান। চতুর্থ দল, তারা ওই 3 গ্রুপের সাথে নেই। আমরা কোরআন এবং হাদিসের সাথে আছি। আমরা মুহররম মাসের 2টি সিয়াম পালন করি। কেন? মুহররম মাসের 9 তারিখ সিয়াম পালন করি এই কারণে যে ইহুদিদের বিরোধিতা করার জন্য। মুহররম মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার জাতিকে এই দিনে মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া হিসাবে আমরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি। বুখারী শরীফ এই গ্রন্থের 2004 নম্বর হাদিস খুলে দেখবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছে। সিয়াম পালন করা দেখে আল্লাহর নবী বললেন, মা হাযা, কি ব্যাপার, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো, কেন সিয়াম রাখছো? যখনই আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, উত্তরে ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটা হচ্ছে একটা ভালো দিন, উত্তম দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকরিয়া হিসেবে সিয়াম পালন করেছেন। তাই আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসাবে আজকে সিয়াম পালন করছি। যখন ইহুদিরা এইভাবে উত্তর দিলেন তখন আল্লাহর নবী বললেন, শোনো, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমি মূসার ব্যাপারে বেশি হক রাখি। মূসার সুন্নতকে অনুসরণ করার ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি হকদার, বেশি অধিকার রাখি। ফাসামাহু, এরপরে তিনি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবাই কেরামদেরকে সিয়াম রাখার ব্যাপারে নির্দেশ দিলেন, রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মুহররম মাসের 10 তারিখের দিনটি আশুরার দিনটি কারবালার দিন নয়। এই দিনটি হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়ের দিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির দিন। তাই তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন শুকরিয়া হিসাবে। পাশাপাশি আশুরার দিনে কারবালার ঘটনাও ঘটেছে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আশুরার দিন সম্পর্কে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল হচ্ছে আশুরার দিনটাকে, মুহররম মাসের 10ম তারিখটাকে আমরা কারবালার দিন মনে করি। অথচ মুহররমের 10 তারিখের সাথে আশুরার দিনের সাথে কারবালার ঘটনার কোনোই সম্পর্ক নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 50 বছর পরে 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পরে ইরাকের বাগদাদে মুইজুদ দাওলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম মুহররম মাসের 10 তারিখের মাতমের প্রথা চালু করেন। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়িয়ে পড়ে। মিশর থেকে সারা দুনিয়াতে এই প্রথাটা ছড়িয়ে পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে কারবালার ঘটনার সাথে মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনের কোনোই সম্পর্ক নেই। মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আমরা সিয়াম পালন করি এই কারণেই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসাবে এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, তাই তিনি শুকরিয়া হিসাবে এই দিনে সিয়াম পালন করেছেন। তাই আমরাও এই দিনে সিয়াম পালন করি এবং 9 তারিখে সিয়াম পালন করি ইহুদিদের বিরোধিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, মুহররম সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজার গুরুত্ব। নাসাই শরীফ এই গ্রন্থের 2416 নম্বর হাদিস, এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। 1, সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। 2, ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা। 4, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের আগের 2 রাকাত সুন্নত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি আমল কখনোই ছাড়তেন না। 1, মুহররম মাসের 10 তারিখের রোজা। 2, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3, আরবি মাস অনুযায়ী 13, 14, 15 এই 3 দিনের রোজা। 4, ফজরের আগের 2 রাকাত সুন্নত। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 2416 নম্বর হাদিস খুলে দেখবেন, পেয়ে যাবেন। মুহররম সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে মুহররম মাসের রোজার ফজিলত। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 2645 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে রব্বে কারীমের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান, ফজিলতপূর্ণ, দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাহলে
মুসলিম শরীফ এই গ্রন্থের 2645 নম্বর হাদিস থেকে জানতে পারলাম রমজান মাসের পরে রব্বুল আলামিনের কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম সম্পর্কে 5 নম্বর কথা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 752 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আশুরার রোজার ব্যাপারে আমি রব্বুল আলামিনের কাছে আশা রাখি যে কোনো ব্যক্তি যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে এই দিনের রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আশুরার দিনের রোজার ফজিলত। মুহররম সম্পর্কে 6 নাম্বার কথা হচ্ছে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আমাদের জন্য করণীয়। 1 নাম্বার করণীয় হচ্ছে বুখারী শরীফ এই গ্রন্থের 2006 নাম্বার হাদিস খুলে দেখবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযাস শাহর ইয়ানি শাহর রমাদান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রমজানের পরে দিনের মধ্যে রোজা রাখার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজাটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। মাসের মধ্যে রোজা রাখার ব্যাপারে রমজান মাসের রোজাটাকে আল্লাহর নবী সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। তাহলে বুখারী শরীফ এই গ্রন্থের 2006 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিন 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের জন্য এই দিনটা পুরোটাই আমরা সিয়াম অবস্থায় কাটাবো। 2 নম্বর করণীয় হচ্ছে এই দিন আমরা বেশি বেশি তাওবা করব। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 741 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফিহি ইয়াউমুন, মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে একটা সম্প্রদায়ের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবুল্লাহু ফিহি আলা কওমিন আখরিন, এবং কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তাওবাও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কবুল করবেন। তাহলে তিরমিজি শরীফ এই গ্রন্থের 741 নম্বর হাদিস থেকে আমরা 2 নম্বর করণীয় পেয়ে গেলাম। আশুরার দিনের সেই করণীয়টি হচ্ছে আমরা আশুরার দিনে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করব। সম্মানিত উপস্থিতি, মুহররম সম্পর্কে 7 নাম্বার কথা হচ্ছে মুহররম মাসের 9 এবং 10 এই 2 দিন, এই 2টা তারিখে রোজা রাখাটাই সবচাইতে উত্তম। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 755 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি আশুরা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার ব্যাপারে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফ এই গ্রন্থের 2557 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই অবশ্যই মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো। কেন? খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করার জন্য। তাহলে মুহররম সম্পর্কে আমরা 7 নম্বরে জানলাম মুহররম মাসের 9 এবং 10 এই 2টা তারিখে এই 2 দিনে রোজা রাখাটাই সবচাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, মুহররম সম্পর্কে 8 নাম্বার কথা হচ্ছে
আশুরার দিনে আমাদের জন্য বর্জনীয়। মুহররমকে কেন্দ্র করে শিয়া জাতিরা যে অনিয়মগুলো করছে, এগুলো ইসলামী শরীয়ত কোনোভাবেই সাপোর্ট করে না, কোনোভাবেই বৈধতা দেয়নি। মুহররমকে কেন্দ্র করে শিয়া জাতিরা তারা সুখ পালন করছে, অথচ একজন মানুষ মারা গেলে তার জন্য সুখ পালন করার অনুমতি আছে মাত্র 3 দিন। তাও এইটা পালন করবে শুধু নারীরা, পুরুষদের জন্য কোনো সুখই নেই। আর যদি কোনো নারীর স্বামী মারা যায়, তাহলে ওই নারী সুখ পালন করবে 4 মাস 10 দিন। আজকে যারা সুখ পালন করছে তারা সেই 1450 বছর হয়ে গিয়েছে, এখন তারা সুখ পালন করছে। তাহলে নিঃসন্দেহে এটা শরীয়ত বিরোধী কাজ। ইসলামী শরীয়ত এই কাজকে কোনো সময় অনুমতি দেয়নি, কোনো সন্দেহ নেই, অবশ্যই এইটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। সম্মানিত উপস্থিতি, মুহররমকে কেন্দ্র করে তারা বিলাপ করছে। এই ব্যাপারে আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফ এই গ্রন্থের 1298 নম্বর হাদিস খুলে দেখবেন, লাইসা মিন্না, ওই সমস্ত লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়, ওই সমস্ত লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান দরাবাল খুদুদ, যারা নাকি সুখ পালন করার জন্য নিজের শরীরে আঘাত করে, ও শাক্কল জুয়ুব, জামা কাপড়কে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ও দাবি দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতন তারা বিলাপ করে, জাহিলি যুগের নারীদের মতন তারা আওয়াজ করে কান্নাকাটি করে। আজকে আপনি মিডিয়া খুলে দেখুন, মিডিয়ার সামনে বসে দেখুন, এই মুহররমকে কেন্দ্র করে আজকে এক শ্রেণীর মানুষ তারা না বুঝে তারা তাদের শরীরে আঘাত করে তারা তাদের শরীরকে রক্তাক্ত করে ফেলছে। তারা মাতমের আয়োজন করছে, বিলাপ করছে। এইটা ইসলামী শরীয়ত কোনোভাবেই অনুমতি দেয়নি। অনুমতি তো দেয়নি, আল্লাহর নবী কত কঠিনভাবে বলে দিয়েছেন, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, এই মুহররমকে কেন্দ্র করে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুরান ঢাকাতে যেয়ে দেখুন, মিরপুরে যেয়ে দেখুন। আমি ছিলাম মিরপুরে 8 বছর। এই মুহররম মাস যখনই আসতো, এদের ঢোল পিটানোর কারণে, ঢোল তবলা পিটানোর কারণে রাত্রে ঘুমানো যেত না, শান্তিতে স্বস্তিতে থাকা যেত না। এমনভাবে আওয়াজ করে বাচ্চাগুলো ঠিকভাবে ঘুমাতে পারে না। এইটা ইসলামী শরীয়ত কোনোভাবেই অনুমতি দেয়নি, কোনোভাবেই জায়েজ নয়। দলিল আস-সিলসিলাতুস সহিহা এই গ্রন্থের 427 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেছেন, মালউনানে শাওতান, 2টি আওয়াজ হচ্ছে অভিশপ্ত। সৌতু মিজমার ইনদা নি'মা, এক কোনো নিয়ামত পেয়ে, কোনো খুশিতে, কোনো আনন্দে ঢোল তবলা পিটানো, বাদ্যযন্ত্র বাজানো, বক্স নিয়ে এসে বক্স বাজানো, গান বাজনা বাজানো। এই জায়গায় আপনাদেরকে আমি ভালোভাবে সতর্ক করে দিচ্ছি, আপনি আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে, মেয়ের বিয়ের গায়ের হলুদে, আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে আপনি যদি বক্স নিয়ে এসে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করেন, গান বাজনার আয়োজন করেন, ঢোল তবলা পিটান, তাহলে মনে রাখবেন নিঃসন্দেহে এইটা হচ্ছে শয়তানের আওয়াজ এবং অভিশপ্ত আওয়াজ। বিয়ের অনুষ্ঠানে ঢোল তবলা পিটান, বক্স নিয়ে এসে গান বাজনা বাজান, তাহলে এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনি আপনার মেয়েটাকে, কলিজার টুকরো সন্তানটাকে আরেকটি ছেলের হাতে তুলে দিচ্ছেন। সাবধান থাকবেন মুসলমান, এই অভিশপ্ত আওয়াজ দিয়ে যেন আপনি আপনার কলিজার টুকরো সন্তানকে অন্য কোনো ছেলের হাতে তুলে না দেন। 2, ওয়া সাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা।
বিপদের সময় ঢোল তবলা বাজানো, এই যে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঢোল তবলা পিটানো শুরু হয়ে গিয়েছে, নিঃসন্দেহে এটা ইসলাম বিরোধী কাজ, শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। এটা কোনোদিন জায়েজ হতে পারে না। আচ্ছা বলুন তো দেখি, ইসলামে শুধুমাত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুধু কি তাদের দুইজনেরই মৃত্যু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেনি? এখন আপনি বলতে পারেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তখন আমি আপনাকে বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন? জি না, তাকে মারা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন? কখনোই নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। কই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদিনকে কেন্দ্র করে আপনার তো কোনো আয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে কেন্দ্র করে আপনার তো কোনো আয়োজন নেই। এতে কোনো সন্দেহ নেই যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক 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 বেশি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক 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 বেশি। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা আমাদের জন্য হৃদয় বিদারক, কষ্টদায়ক। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর চাইতে নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর চাইতে নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে পালন করার মাধ্যমে নিশ্চিত আপনারা প্রমাণ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, এমন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে আপনারা অপমান করছেন, এতে কোনো সন্দেহ নেই।